বিয়ে না করেও শ্বশুরবাড়ি যাওয়ার মজাটাই আসলে আলাদা। শ্বশুরবাড়ি এই রেস্টুরেন্টটি চালু হওয়ার পর থেকেই যেন কালীগঞ্জ উপজেলা জুড়েই বহুল আলোচিত। তো আমরা কয়েকজন মিলে সজ্জা চলে গেলাম শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে। ওখানের পরিবেশটা যে আসলে এতই অসাধারণ ছিল, আপনি সরাসরি না গেলে কখনোই সেটা উপলব্ধি করতে পারবেন না। এখানের বিশেষ আকর্ষণ ছিল ছবি তোলার এই জায়গাটি। আমরা সবাই মিলে একে একে ছবি তোলার চেষ্টা করতেছিলাম। খাবারের গুণগত মানের কথা বলতে গেলে আমরা শুধুমাত্র গ্রিলটাই অর্ডার করেছিলাম। সত্য কথা বলতে অন্য অন্য জায়গার গ্রিলের চেয়ে শ্বশুরবাড়ির গ্রিলের কোয়ার্টারটা বেশ বড় সাইজের ছিল। স্বাদে, ঘ্রাণে, রঙে এক কথায় মাংসটা অসাধারণ ছিল। শ্বশুরবাড়ির নান রুটিটা এতটাই পুরো ছিল যে এর আগে কখনোই আমি এত পুরো রুটি কোথাও পাইনি। সব মিলে স্বাদের কথা কি আর বলবো ভাই, প্রতি বাইটেই যেন আমি অনন্য ফ্লেভার পাচ্ছিলাম। তবে আমার কাছে মশলাটা একটু সামান্য কড়া মনে হয়েছিল, বাকি সবগুলো বেশ অনন্য স্বাদেরই ছিল। আমরা যারা একসাথে খাচ্ছিলাম সবাই একই কথা বলতেছিল, এখানের মিউনিসের যে স্বাদ ছিল রে ভাই, এর আগে এত স্বাদের মিউনিস আমি কোথাও খাইনি। যাই হোক, আমাদের সবারই পক্ষে একটা গ্রিলে একটা নান শেষ নেওয়ানো প্রায় অসম্ভব হয়ে পড়তেছিল। 2025 সাল এসেও শুধুমাত্র 120 টাকায় এত বড় সাইজের একটা কোয়ার্টার গ্রিল পাওয়া যায় শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে যাওয়ার আগে, এটা আমার জানা ছিল না। সত্য কথা বলতে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের গ্রিলের স্বাদটা এতই অসাধারণ ছিল যে পরবর্তীতে আমি তাদের মেনু কার্ডটা দেখতেও ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে আমি সেখানে গেলে অবশ্যই আপনাদেরকে তাদের বিভিন্ন ধরনের খাবার এবং খাবারের গুণগত মানের উপরে আর একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।